ওয়ালাইকুম ভোকাবুলারি 23 নাম্বার পর্বে রুট ওয়ার্ডস এর 23 নাম্বার পর্বে তোমাদেরকে স্বাগতম এবং আজকে তোমাদের জন্য আছে 5টি ওয়ার্ড সরি 4টি ওয়ার্ড, তবে 4টি ওয়ার্ডই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখতে থাকো। তো আজকে যে রুটটি আছে সেটা হচ্ছে AMPH, অ্যাম্প শব্দের অর্থ হচ্ছে উভয়, বোথ অথবা উভয়ই বা দুইকে বোঝায়। তো যে কোনো ওয়ার্ডের মধ্যে যদি আমরা এইটুকু খুঁজে পাই AMPH, তাহলে আমরা বুঝে নিব যে সেটার অর্থ হচ্ছে উভয় বা দুই জাতীয় কিছুকে বোঝাচ্ছে। যেমন প্রথম শব্দ যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাম্ফিবিয়ান। আমরা জানি অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভচর, জলে স্থলে উভয় জায়গাতে চলতে পারে এরকম প্রাণীর নাম হচ্ছে উভচর। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই যে তুমি আমাকে মিনিমাম 3 থেকে 4টে উভচর প্রাণীর নাম লিখে দেখাও কমেন্টে। যদি পারো তাহলে ভালো। আর আমরা আসলে ছোটবেলা থেকে অনেক বইয়ে দেখবা যে বিজ্ঞান বইয়ে উদাহরণ দেওয়া ছিল ক্লাস 6, 7 বা 3, 4, 5-এর উভচর প্রাণীর উদাহরণ একটাই, সেটা হচ্ছে ব্যাঙ। আসলে প্রকৃতপক্ষে এছাড়া অনেক উভচর প্রাণী আছে, যেমন সিসিলিয়ান আছে, নিউট আছে, স্যালামান্ডার আছে। তো আরো কোনো উভচর প্রাণীর নাম জানে থাকলে আমাকে জানাও। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়াস মানে উভয় স্থানে চলতে পারে এমন প্রাণী। এটা মূলত হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম। তো অ্যাম্ফিবিয়াস বলতেও জলে এবং স্থলে উভয় জায়গাতে চলাফেরা করতে পারে এমন প্রাণীকে বোঝায় অ্যাম্ফিবিয়াস। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে অ্যাম্ফিবোলিক মানে হচ্ছে দোটানা অথবা আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তা। কোন একটা কাজ করবে তুমি দুই দিকে মন, যে আমি কাজটি করবো কি করবো না, এরকম অবস্থাকে বলা হয় অ্যাম্ফিবোলিক। তুমি বলতে পারো যে আই এম অ্যাম্ফিবোলিক বা আই এম সাফারিং ইন আনসার্টেনিটি। আমরা আসলে বলতে পারি অ্যাম্ফিবোলিক, দোটানা। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে অ্যাম্ফিবিয়াস, সেটা হচ্ছে অ্যাম্ফিবোলাস শব্দের সাথে আমরা আরেকটা শব্দ মনে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্ফিবোলাস এবং অ্যাম্বিগুয়াস দুইটি শব্দের অর্থই হচ্ছে দ্ব্যর্থক বা অস্পষ্ট। তো দ্ব্যর্থক বা অস্পষ্টের সাথে মূলত এই দোটানা শব্দটার অনেকটা মিল আছে। যেমন ধরো কোনো একটা শব্দ যেটা দুই ধরনের অর্থ প্রকাশ করে, বা তুমি একটা কথা বললে সেটা দুই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে বা দুই ধরনের অর্থ প্রকাশ করছে, সেটা কিন্তু মূলত অস্পষ্ট, অর্থাৎ সেটা বোঝা যাবে না। তো এই ধরনের ওয়ার্ডকে বলা হয় অ্যাম্ফিবোলাস অথবা অ্যাম্বিগিউয়াস। যদিও অ্যাম্বিগিউয়াসটা কিন্তু এই রুট থেকে মূলত আসেনি, তবে অ্যাম্ফিবোলাস শব্দটা অ্যাম্প রুট থেকে আসছে, আর এটার সাথে একটা সিমিলার ওয়ার্ড, এটাকে আমরা সিনোনিম হিসাবে বলতে পারি। তো আমার মনে হয় এই ওয়ার্ডগুলো তোমাদের অনেক হেল্প করবে। আর এই ভিডিওটি থেকে যদি তোমাদেরকে আমি একটুও সাহায্য করে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে লাইক দিবে। সম্ভব হলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।